নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তো অনেক রকমভাবেই রান্না করা যায়, তাই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ হয়, আর দেখতেও হয় অসাধারণ। চলুন তাহলে এই এঁচোড় চিংড়ি বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নিই। এখানে আমি 700 গ্রাম এঁচোড় ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছ ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এটা আমি আধ ঘন্টা রেখে দেব। এখন কড়াতে আমি জল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলো আমি 7-8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে এঁচোড়টা আমি সেদ্ধ হতে দেব 7-8 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। 7-8 মিনিট হয়ে গেছে, এঁচোড়গুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ছড়িয়ে তুলে নেব। এঁচোড়গুলো তুলে নিয়েছি জল ছড়িয়ে। এখন কড়া গরম হলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি কড়াটা ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেব। 7-8 মিনিট পরে কড়ার ঢাকাটা খুলে আমি দেখব আলুটা কতটা কি হলো। আলুটা ভাজাও হয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি আলুগুলো। এখন ওই কড়ার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই অল্প করে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিচ্ছি। এরকমভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে রাখছি। এখন আমি ওই তেলের মধ্যেই এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়ের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েইছিলাম সেদ্ধ করার সময়, তাই দিয়ে দিলাম অল্প একটু নুন। দিয়ে এঁচোড়গুলো আমি ভেজে নেব। এই রকমভাবে রান্না করলে খুব টেস্টি হয় এঁচোড় চিংড়ি, খুব ভালো হয় খেতে। তাই এঁচোড়গুলো এরকমভাবে আমি দুদিকটাই উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এঁচোড়গুলো আমি তুলে নেব। তুলে নিলাম সব এঁচোড়গুলো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, আর হাফ চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কুচিয়ে রাখা পেঁয়াজ। 2 বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজটা একটু লালচে কালার আসা অবধি আমি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন এই মশলাটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম। এখন টমেটো বাটাটা দিয়েও আমি মিনিট 2-এর মতো কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ চিনি। এখন সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। অল্প একটু গরম জল দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তাহলে কি হয়, মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। একটু একটু জল দিয়ে মশলা কষালে খুব ভালো হয় মশলার স্বাদটা, আর কষানোও যায় খুব ভালো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়, আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ। এখন সব কিছু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
রান্নাটা আর খুব বেশি সময় লাগবে না হতে, কেননা এখানে এঁচোড় আলু এগুলো সব সেদ্ধ হয়েই রয়েছে কিছুটা করে, তাই আর খুব বেশি সময় লাগবে না। মশলাটা খুব ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, আর আমি একটু গ্রেভি রাখবো, তাই এখানে আমি জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আপনারা ইচ্ছে করলে একটু কমও দিতে পারেন, যদি মনে করেন একটু গ্রেভি কম রাখবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কড়াটা ঢাকা দিয়ে আমি 7-8 মিনিটের মতো রান্নাটা করে নেব। 7-8 মিনিট পরে ফিরে এলাম। রান্নাটা আমার হয়েই এসেছে। এঁচোড় আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় আলু। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিলেই রান্না আমার একদম রেডি সার্ভ করার জন্য। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।